আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটাকে বলা হয় রুয়েট। রুয়েট ভর্তি তথ্য 2025-2026 সেশন সম্পর্কে আমরা বিস্তারিত সব তথ্য জানবো। তো প্রথমে আমরা দেখি আমাদের আবেদনের প্রাথমিক যোগ্যতা যেটা, সেটা হলো আমাদের মাধ্যমিকটা হতে হবে 2022 অথবা 2023 সালে। আর উচ্চ মাধ্যমিক শুধুমাত্র 2025 সালে যারা পরীক্ষা দিবে এবং রেজাল্ট সামনে যাদের দিচ্ছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে, অর্থাৎ সেকেন্ড টাইমের কোনো সুযোগ নেই। এরপর আমরা দেখবো যে জিপিএ এর ক্ষেত্রে শর্ত যেটা, সেটা হলো মাধ্যমিকের জিপিএ মিনিমাম 4.00 থাকতে হবে, কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে জিপিএ এর ক্ষেত্রে 4টা কন্ডিশন আছে। সেটা হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ, এই 4টা সাবজেক্টের জিপিএ টোটাল স্কোর হতে হবে 18.00 এবং কোনোটাতে 4.00 নিচে থাকতে পারবে না, টোটাল কিন্তু 18 হতে হবে। এটা হলো আমাদের জিপিএ কন্ডিশন। আর আমাদের পরীক্ষা পদ্ধতি যেটা, পরীক্ষাটা হবে প্রথম পরীক্ষা যেটা, সেটা হলো আমাদের এমসিকিউ পরীক্ষা হবে। এমসিকিউ আকারে প্রাক নির্বাচনী পরীক্ষা হবে, যেটা 100 নম্বরের পরীক্ষা, 1 ঘন্টা সময় থাকবে। সেই ক্ষেত্রে আমাদের এই এমসিকিউ পরীক্ষার পর রেজাল্ট দেওয়ার পর এটা 3 শিফটে হবে, হয়তো এমসিকিউ 3 শিফটে হওয়ার পর এখান থেকে মেরিট অনুযায়ী লিখিত পরীক্ষার জন্য নির্ধারণ করবে, পরে ওটা ফলাফল আবার জানাবে। এরপর আমাদের লিখিত পরীক্ষা হবে 350 নম্বরে, যেটার জন্য সময় থাকবে 2.5 ঘন্টা। আর যারা আবার বি ইউনিটে অর্থাৎ আর্কিটেকচারের জন্য স্পেশালি যারা আবেদন করবে, তাদের ক্ষেত্রে কিন্তু আবার ড্রয়িং এর উপর আরো 1 ঘন্টা পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষার পর আরো 1 ঘন্টা ড্রয়িং এর উপর পরীক্ষা দিতে হবে। আমাদের এমসিকিউ পরীক্ষার যে 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে, এটার ক্ষেত্রে মান বন্টন হলো ইংলিশে থাকবে আমাদের 10 নম্বর, ফিজিক্সে থাকবে 30, কেমিস্ট্রিতে থাকবে 30, ম্যাথে থাকবে 30, টোটাল আমাদের 100 নম্বরের উপরে এমসিকিউ পরীক্ষা হবে। সময় তো থাকবে 1 ঘন্টা, আগে বলছি। এই ক্ষেত্রে আমাদের 5 নম্বর হলেও 40% নম্বর, অর্থাৎ 40 পেয়ে পাস করতে হবে প্রিলিতে। এরপরে এমসিকিউ পরীক্ষার্থী যদি বেশি আবেদন করে, তাহলে সেক্ষেত্রে ওনারা সর্বোচ্চ 24,000 পর্যন্ত নেবে। যদি আরো বেশি অবস্থা খারাপ দেখে, তাহলে সেক্ষেত্রে হিসাব করবে যে কত নেওয়া যায়, কিন্তু প্রাথমিক যেটা বাছাই সেটা হলো 24,000 পর্যন্ত পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। তারপর আমরা দেখব যে নেগেটিভ মার্ক প্রতিটা ভুল নম্বরের জন্য 0.25 নম্বর করে কাটা হবে। আর আবেদন ফি যেটা, সেটা হলো যারা নর্মালি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে আবেদন করবে তাদের ক্ষেত্রে হলো আমাদের 1250 টাকা। এরপরে যদি কেউ আর্কিটেকচার সহ আবেদন করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে তাকে 1450 টাকা দিয়ে আবেদন করতে হবে। এটা হলো আবেদন ফি। এটা হয়তো পরিবর্তন হইতেও পারে, যেহেতু এখনো সার্কুলার দেয় নাই, নতুন করে সার্কুলার দিবে। আমাদের জাস্ট কি কি জিনিস জানতে হয় এবং কিভাবে পরীক্ষাটা হয় সেটা আমরা একটু দেখতেছি, পরীক্ষার পদ্ধতিটা। এখন আমরা দেখব যে লিখিত পরীক্ষার মানদণ্ডটা কেমন হয়। লিখিত পরীক্ষার ক্ষেত্রে আমাদের ইংরেজিতে 5টা কোশ্চেন থাকবে, প্রতিটাতে নম্বর হলো 10, 5 10 50। গণিতে 10টা কোশ্চেন থাকবে, প্রতিটার মান হলো 10, 10 10 100। পদার্থের ক্ষেত্রে 10টা কোশ্চেন থাকবে, 10 10 100। রসায়নের ক্ষেত্রে 10টা কোশ্চেন থাকবে, 100। এই তিনটাতে 300 আর ইংলিশে 50, টোটাল আমাদের 350 নম্বরের উপর কিন্তু লিখিত পরীক্ষা হবে 2.5 ঘন্টা সময়। এই লিখিত পরীক্ষার পর আবার কিন্তু আর্কিটেকচারে যারা, তারা কিছুক্ষণ পরে কিন্তু আবার 1 ঘন্টার পরীক্ষা দিতে হবে, যেটা হলো ড্রয়িং এর উপর 1 ঘন্টা পরীক্ষা হবে। 4টা কোশ্চেন থাকবে, 4 25 100। এরপরে এবার আমরা দেখবো যে আমাদের টোটাল রুয়েটে কয়টা সাবজেক্ট আছে। 14টা সাবজেক্টে আসন কয়টা আছে। আসন কিন্তু 1230টা আছে। এই ক্ষেত্রে আমাদের ত্রিপলি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা ত্রিপলি, এটাতে আসন আছে 180টা। সিএসসি তে আসন আছে 180টা, সিভিল ইঞ্জিনিয়ারিং এ আছে 180টা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আছে 180টা। তারপর আমাদের আরবান প্ল্যানিং যেটা, এটাতে আছে 60টা, আর্কিটেকচার আছে 30টা। এরপরে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং যেটা, এটাতে আছে 30টা। এরপরে আছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন যেটা, এটাতে আছে 60টা। এরপর আছে ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন যেটা, এই ইঞ্জিনিয়ারিং আছে 60টা। তারপরে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন যেটা, এটাতে আছে 60টা। এরপরে সিরামিক্স ইঞ্জিনিয়ারিং যেটা, এটাতে আছে 60টা। তারপরে ম্যাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছে 60টা। এরপরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে 30টা। তারপর আছে আমাদের ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং যেটা, সেটাতে আছে 60টা। টোটাল আমাদের 1230টা আসন। এই ছিল আমাদের রুয়েটের ভর্তির সর্বশেষ আপডেট। নেক্সট কোনো আপডেট আসলে আমরা সেটা অবশ্যই জানাবো। আর কারো যদি কোনো কিছু জানার থাকে, তাহলে সেই ক্ষেত্রে কমেন্ট করলে আমি রিপ্লাই দিব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।